রবিবার সাত সকালে মালদার চাঁচলে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো সহকর্মী। সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনে রীতিমতন ধাক্কাধাক্কি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো চাঁচল লাইব্রেরি গেট এলাকায়। ঘটনার সূত্রপাত হয় রবিবার ভোর 5:30 নাগাদ। জানা গেছে, উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাঁচল লাইব্রেরি গেটের কাছে 81 নম্বর জাতীয় সড়কের ওপর এক বেসরকারি বিদ্যালয়ের ওভারহেড বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল, কিন্তু বিজ্ঞাপনের গেট শক্তপোক্তভাবে না করায় রবিবার ভোরের দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে। এই ঘটনায় বাইক আরোহী 2 ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিতেশ পাণ্ডেকে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহ করতে সেই স্থানে ছুটে যান। ওই সময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোক্তার হোসেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেশ পাণ্ডে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে পুলিশের সামনেই রীতিমতো ধাক্কাধাক্কি করে। তবে এখানেই শেষ নয়, তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যদিও শেষমেশ চাঁচল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনুমতি তো নেই, লোকের পুরোপুরিভাবে পঞ্চায়েতের যে প্রধানের প্রতিনিধি সে কিন্তু তেড়ে আসে। চুরাচুরি করিস না নিজেদের মধ্যে, ছেড়ে দিচ্ছি থ্রেড। দেখো মারে দেখি তোমরা ইয়ে গেছো, রক্তের গরম বেশি দিন থাকে না, রক্তের গরম বেশি দিন থাকে না, এটা মাথায় রাখবা। রক্তের গরম থাকে না মুখের